34 দিন ধরে চলা জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জট কাটতেও কাটলো না শুধুমাত্র লাইভ স্ট্রিমিং এর গেরোয়। মঙ্গলবার থেকে বুধবার দুই তরফে মোট 4 বার ইমেল চালাচালি হলেও বৈঠকের পরিস্থিতি তৈরি হয়নি। বৃহস্পতিবার ফের নবান্নের তরফে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের চিঠি দিয়ে 15 জন প্রতিনিধি নিয়ে বৈঠকের আহ্বান জানান মুখ্য সচিব। তবে আন্দোলনকারীদের শর্ত অনুযায়ী লাইভ সম্প্রচারণ সম্ভব নয় বলে চিঠিতে জানিয়ে দেয় নবান্ন। তারপরেও প্রায় 30 জনেরও বেশি প্রতিনিধি দল নিয়ে নিজেদের বাসার স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা মঞ্চ থেকে নবান্নে যান জুনিয়র চিকিৎসকরা। নবান্নে পৌঁছালেও বৈঠকের লাইভ সম্প্রচারণের দাবি থেকে এক পাও সরেননি আন্দোলনকারী চিকিৎসকদের প্রতিনিধি দল। 2 ঘন্টা 10 মিনিট নবান্নে জুনিয়র চিকিৎসকদের জন্য অপেক্ষা করেও তাদের দাবি মানলেন না মুখ্যমন্ত্রী। শেষমেশ সুপ্রিম যুক্তি দেখিয়েই নিজের দায় ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বৈঠকটি ভিডিও রেকর্ড করাই সায় ছিল নবান্নর। আমাদের চিফ সেক্রেটারি একদম কারেক্টলি লিখেছিলেন যে ওপেন মিটিং ডেলিগেশন আসুক টু এনশিওর স্মুথ ফাংশনিং of the healthcare infrastructure in the state. The same cannot be in any manner contrary to the direction passed by the Honorable Supreme Court for resumption of work. আমরা রেকর্ডিং করবার সিস্টেম করেছিলাম, সেটা চিঠিতে লিখে দিয়েছিলাম যে মিটিংটা যখন হবে সবটাই রেকর্ডেড হবে স্বচ্ছতা মানবার জন্য এবং sanctity of the proceedings, ensuring that all discussions are actually accurately documented. আমরা 3টে ভিডিও ক্যামেরা রেখে দিয়েছিলাম। 3 দিন মেল পাল্টা ইমেলের পর নবান্নে এসে সম্প্রচারণের শর্তে ভেস্তে গেল বৈঠক। মুখ্যমন্ত্রী নিজের শর্তে অনড় থেকে ফের জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করার আশা কার্যত মাঠে মারা গেল। নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ছাড়াই স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা মঞ্চে ফিরে গেলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। এই ইস্যুকে হাতিয়ার করে কার্যত মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজে যখন মিটিং করে লাইভ স্ট্রিম করে ইমেজ বিল্ড আপের জন্য, আর ডাক্তার জুনিয়র ডাক্তারদের সঙ্গে লাইভ স্ট্রিম করে মিটিং করতে আপত্তিটা কোথায়? ওনার মুখোশটা খুলে যাবে না? ডাক্তার এসপি দাসকে দিয়ে যা করেছেন স্বাস্থ্য দপ্তরে চুরি চামারি সব বেরিয়ে যাবে। কোভিডের টাকা মেরেছেন লোক জানে না? পিএম কেয়ারের 2200 কোটি টাকা। আপনার এক্স সিএস রাজীব সিনহা, মহুয়া ব্যানার্জিরা কি চুরি করেছে আমার কাছে সব কাগজ আছে। কিভাবে লুট করেছে। আপনার যিনি ভাইপো আছে তার শালিকার নাম মানেকা গম্ভীর, তার স্বামীর নাম অঙ্কুশ অরোরা। ওদের ফ্যামিলির 5টা কোম্পানি মেডিকেলে সাপ্লাই করে। পবন অরোরার কোম্পানি, অঙ্কুশ অরোরা, প্রেমা অরোরা। আমার কাছে কাগজ আছে, সমস্ত মেডিকেলে সাপ্লাই দেয়। মুখোশটা খুলে যাবে। ওই জন্য উনি সাধারণ কিছু করতে গেলে খিঁচমেরি ফটো, চা বাগানে চা তুলছেন, কখনো ঘাটালে শুকনো জায়গায় দাঁড়িয়ে জলে নেমে যাচ্ছেন, খিঁচমেরি ফটো। আর এখানে লাইভ স্ট্রিমিং করতে আপত্তি। আরজিকর কাণ্ডে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে রাজ্য সরকারের বৈঠক নিয়ে বেনজির টানাপোড়ে। তার মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামাজিকভাবে বয়কটের সিদ্ধান্ত রাজ্যপাল সিভি আনন্দ বোসের। সামাজিকভাবে বয়কট বলতে তিনি ঠিক কি বোঝাতে চেয়েছেন তার ব্যাখ্যাও দিয়েছেন রাজ্যপাল। একই সঙ্গে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। लोगों को यकीन नहीं हो जाता है कि न्याय हुआ है। मैं राज्यपाल तौर पर इंतजार नहीं कर सकता। इसलिए मैं संकल्प लेता हूं कि मैं मुख्यमंत्री का सामाजिक बहिष्करण करूंगा। सामाजिक बहिष्करण, सोशल बॉयकॉट ऑफ द चीफ मिनिस्टर। सामाजिक बहिष्करण का मतलब क्या है? मैं मुख्यमंत्री के साथ कोई सार्वजनिक मंच साझा नहीं करूंगा। मैं किसी ऐसे सार्वजनिक कार्यक्रम में भाग नहीं लूंगा जिसमें मुख्यमंत्री शामिल हो। প্রায় 2 ঘন্টা অপেক্ষার পর নবান্ন ছেড়ে বেরিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে স্বাস্থ্য ভবনে ফিরে এলেন আন্দোলনকারী চিকিৎসকরা। জানিয়ে দিলেন তাদের আন্দোলন চলবে, প্রয়োজনে আরও 33 দিন পথে থাকতে পারেন তারা। অধরাই রয়ে গেল সমাধান সূত্র। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।